আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে মূলত আমরা দেখব কম্পিউটারের বিভিন্ন ধরন এবং বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে আমরা পরিচিত হব এবং আমরা বিস্তারিত জেনে নেব সেই ডিভাইসগুলোর কাজ কি কি এবং ইনপুট আউটপুট মূলত কিভাবে কাজ করে এবং তার মাঝখানে আসলে কি একটা রয়েছে যেটার মাধ্যমে এত দ্রুত কাজ করতে পারে কম্পিউটার এবং আমাদেরকে এত দ্রুত সে নির্ভুলভাবে উত্তর আমাদেরকে দিতে পারে, সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। তাহলে আমরা আজকের ক্লাসের প্রথম যে টপিক কম্পিউটারের ধরন তা দিয়ে শুরু করছি। কম্পিউটার মূলত তিন ধরনের। কম্পিউটার বলতে আমরা এতদিন জেনে এসেছি হয়তো ডেস্কটপ এবং ল্যাপটপ এটাকেই কম্পিউটার বলা হয়, কিন্তু না, কম্পিউটার মূলত তিন ধরনের: ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, অ্যানালগ কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার হচ্ছে আমরা যেটা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, ডেস্কটপ, ল্যাপটপ কিংবা স্মার্টফোনের মধ্যে যেই সিস্টেমটা লঞ্চ করা থাকে সেটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার। এগুলো মূলত বাইনারির 0 এবং 1 ডাটা নিয়ে কাজ করে থাকে, যেটা হচ্ছে আমরা আমাদের এইচএসসির আইসিটি বইয়ে কিংবা এসএসসির আইসিটি বইয়ে আমরা হচ্ছে এটা সম্পর্কে অবগত হয়েছি। বাইনারি সম্পর্কে তখন হয়তো আমরা পড়েছি যে বাইনারি হচ্ছে 0 এবং 1 ওপর বেসড করেই কম্পিউটার লঞ্চ হয়ে থাকে, কম্পিউটার তার প্রোগ্রাম পরিচালনা করে থাকে। অ্যানালগ কম্পিউটার যদি আমরা দেখি সেটা হচ্ছে এই ধরনের কম্পিউটার মূলত টেম্পারেচার, স্পিড ভোল্টেজের মতো কন্টিনিউয়াস ডাটা মাপে। আমরা যদি এটার বাস্তব কিছু উদাহরণ দিয়ে থাকি, এটা হচ্ছে থার্মোমিটার অথবা স্পিডোমিটার। তৃতীয় হচ্ছে হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার হচ্ছে আপনার অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে তৈরি করা, যেটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হসপিটালের আইসিইউ যেই মনিটরটা থাকে, সেই মনিটরটা, সেখানে হচ্ছে আপনার অ্যানালগ সিস্টেম এবং ডিজিটাল সিস্টেম দুটাই ইনস্টল করা থাকে। তারপর হচ্ছে ফুয়েল পাম্পে আমরা যেই স্ক্রিনটা দেখতে পাই সেটাও কিন্তু একটা কম্পিউটার, যেটা হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল দুই সিস্টেমেই লঞ্চ থাকে। আমাদের কোর্সে আমরা মূলত ডিজিটাল কম্পিউটার নিয়ে কাজ করব, কারণ আমরা হচ্ছে আমাদের যে প্রফেশনের জন্য আমরা কম্পিউটারটা শিখি বা কম্পিউটার জানা প্রয়োজন, সেটা হচ্ছে আমরা হয়তো স্টুডেন্ট বা আমরা কোনো চাকরিজীবী অথবা গৃহিণী, আমাদের দৈনন্দিন কাজ আমরা ডিজিটাল কম্পিউটার দিয়ে করে থাকি। সেক্ষেত্রে আমাদের হচ্ছে হাইব্রিড কম্পিউটার, অ্যানালগ কম্পিউটার শেখার কোনো প্রয়োজন নেই। আমরা শিখব ডিজিটাল কম্পিউটার এবং আমরা এখন পরিচিত হব ডিজিটাল কম্পিউটারের ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্পর্কে। যদি আমরা কম্পিউটারের ইনপুট ডিভাইস সম্পর্কে জানতে চাই, ইনপুট ডিভাইস মূলত যে ডিভাইস দিয়ে আমরা কম্পিউটারকে নির্দেশনা প্রদান করি, অর্থাৎ আমরা মানুষ যারা কম্পিউটারকে নির্দেশনা প্রদান করে থাকি যেগুলোর মাধ্যমে, এগুলোই হচ্ছে ইনপুট ডিভাইস। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কিবোর্ড, যা দিয়ে আমরা মূলত টাইপিংয়ের কাজ করে থাকি অথবা কোনো কিছু লেখালেখির কাজে ব্যবহার করে থাকি। দ্বিতীয়ত হচ্ছে মাউস দিয়ে আমরা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিভিন্ন জায়গায়, এই যে আমি এখন যেটা নড়াচড়া করছি, এই তীর বাটনটাকে বলা হয়, তীর আইকনটাকে বলা হয় কার্সর। এই কার্সরটা আমি করছি এখন মাউস দিয়ে। এটা হচ্ছে মাউস আর এটা হচ্ছে কিবোর্ড। এই মাউস দিয়ে আমরা মূলত ক্লিক করা, ড্র্যাগ করা, সিলেক্ট করা, বোল্ড করা, এই বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি মাউসটা। এবং মাউস ছাড়াও বলা যায় যে কম্পিউটার মানে একদমই অচল। শুধু মাউস না, এখানে প্রত্যেকটা ডিভাইসই কম্পিউটারের জন্য মোর ইম্পর্ট্যান্ট। তারপর এটা হচ্ছে স্ক্যানারও একটা ইনপুট ডিভাইস। আমরা হচ্ছে আমাদের কাগজের বা যে কোনো ডকুমেন্টের বা ছবি আমরা যদি কম্পিউটারে নিতে চাই, কম্পিউটারের ভিতরে ফাইল আকারে নিতে চাই, সেক্ষেত্রে আমরা এটা স্ক্যান করে নিতে হবে। তো স্ক্যানারের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের সেই ফাইলটা স্ক্যান করে তারপরে কম্পিউটারের মধ্যে নিব, তাহলে এটাও একটা ইনপুট ডিভাইস। তারপর হচ্ছে ওয়েব ক্যামেরা। আমাদের যে ওয়েব ক্যামেরা রয়েছে, আমরা যদি কোনো ছবি তুলতে চাই অথবা আমরা যদি ভিডিও করতে চাই কম্পিউটারে অথবা লাইভে কথা বলতে চাই, লাইভ স্ট্রিমিং করতে চাই, সেক্ষেত্রে আমাদের ক্যামেরার প্রয়োজন হবে। আর পিসির ক্ষেত্রে বা ডেস্কটপের ক্ষেত্রে আমাদের ওয়েব ক্যাম ব্যবহার করতে হয়, আর ল্যাপটপের ক্ষেত্রে এটা স্বয়ংক্রিয়ভাবে ল্যাপটপে ইনস্টল করা থাকে। তো এটাও একটা ইনপুট ডিভাইস। তারপর হচ্ছে মাইক্রোফোন হচ্ছে এই যে আমি এখন যেই মাইক্রোফোন দিয়ে কথা বলছি, যেটা দিয়ে আমার ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন, সেটাও একটা ইনপুট ডিভাইস। এই যে আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে একটা ইনপুট এবং আপনারা যেটা শুনতে পাবেন সেটা হচ্ছে আউটপুট। অর্থাৎ আমি এখানে ইনপুটটা দিব, কম্পিউটার সেটা আপনাদের কাছে নিয়ে যাবে, এই বিষয়টা হচ্ছে আউটপুট। তারপরে এখানে পেন ড্রাইভ রয়েছে, পেন ড্রাইভও একটা ইনপুটের ইয়াতে পড়ে,
ঠিক আছে, তো এরকম আর কি। ইনপুট ডিভাইস ছাড়া কম্পিউটার আসলে কিছুই বোঝে না, তাই এগুলো আমাদের ভাষা কম্পিউটারকে বোঝায়। মূলত ইনপুট ডিভাইস ছাড়া কম্পিউটার একেবারেই অচল বলা যায়। তো আমরা এখন দেখব আউটপুট ডিভাইসগুলো, কম্পিউটারের আউটপুট ডিভাইস। অর্থাৎ এতক্ষণ আমরা দেখলাম আমরা কম্পিউটারকে নির্দেশ করার জন্য যে ডিভাইসগুলো ইউজ করে থাকি সেইগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। এখন দেখব কম্পিউটার আমাদেরকে কি দেয় বা কম্পিউটারের ভিতর থেকে আমরা যা পাই সেইগুলো হচ্ছে আউটপুট। কম্পিউটার আমাদের যেই রেজাল্ট দিবে সেটাই হচ্ছে আউটপুট। তো তার মধ্যে উল্লেখযোগ্য প্রধান হচ্ছে মনিটর। এই যে আমি এখন যেইটা আমাদের স্ক্রিনটা সেটা হচ্ছে মনিটর। এই যে মনিটর বিভিন্ন রকম হতে পারে, এলইডি, এলসিডি, বিভিন্ন টাইপের হতে পারে। পূর্বে ছিল এলসিডি, এখন বিভিন্ন কার্ভ ডিসপ্লে এবং হচ্ছে বর্ডারলেস ডিসপ্লের মনিটর বাজারে এসেছে, এবং সামনে আরও ট্রান্সপারেন্ট ডিসপ্লে আসবে, যেটা হচ্ছে বাজারে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে মনিটর, যেটার মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন রেজাল্ট দেখতে পাই। আমরা এই যে মাউসে আমি যে কার্সরটা নড়াচড়া করছি, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোথায়? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একটা আউটপুট ডিভাইসে, যার নাম হচ্ছে মনিটর। তারপরে এখানে হচ্ছে প্রিন্টার দিয়ে মূলত আমরা কাগজে, এই যে আমাদের পিসিতে যত ডকুমেন্ট রয়েছে এই পেজটা যদি আমরা বের করে আনতে চাই কাগজ আকারে, সেটা হচ্ছে বের করার জন্য একটা ডিভাইস প্রয়োজন। সেই ডিভাইসটার নাম হচ্ছে প্রিন্টারের মাধ্যমে আমরা বের করে আনতে পারি। অর্থাৎ সে আমাদেরকে একটা আউটপুট বের করে দিবে, একটা রেজাল্ট সে আমাদের হাতে এনে দিবে, যেটার নাম হচ্ছে প্রিন্টার। তারপরে স্পিকার। এই যে আমার কথাটা আপনারা শুনতে পাচ্ছেন, হয়তো স্মার্টফোনে শুনতেছেন অথবা ল্যাপটপে অথবা ডেস্কটপে, যেটার মাধ্যমে আপনি আমার ভয়েসটা শুনতেছেন বা আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন, সেটা হচ্ছে স্পিকারও একটা আউটপুট ডিভাইস। তারপরে যেমন এখানে রয়েছে হেডফোনও একটা আউটপুট ডিভাইস। এখানে হচ্ছে হেডফোনের মাধ্যমেও আমরা বিভিন্ন ভয়েস এবং শব্দ শুনতে পাই, যেটা হচ্ছে সে আমাকে আউটপুট দিয়ে থাকে বলে আমরা শুনতে পাই। তারপরে এখানে রয়েছে প্রজেক্টরের মাধ্যমে হচ্ছে আমরা বড় স্ক্রিনে আমাদের যে ডাটা রয়েছে বা ভিডিও রয়েছে, ছবি রয়েছে, সেটা আমাদের বড় একটা স্ক্রিনে রেজাল্টটা শো করাতে পারি, যেটা হচ্ছে একটা আউটপুট ডিভাইস বলে এটা শোনা যায়। ইনপুট ডিভাইস দিয়ে আমরা হচ্ছে আমাদের ডাটাটা কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ করে থাকি। ইনপুট ডিভাইসের দিয়ে আমরা কম্পিউটারকে আমাদের যেই নির্দিষ্ট চাহিদা সেটা হচ্ছে আমরা কম্পিউটারকে বলে থাকি, এবং আউটপুট ডিভাইস দিয়ে আমরা হচ্ছে মূলত সেই ডাটার তথ্যটা বা রেজাল্টটা আমরা দেখে থাকি বা পেয়ে থাকি। আউটপুট ডিভাইস ছাড়া আমরা বুঝতেই পারতাম না কম্পিউটার আসলে আমাদেরকে কি আউটপুট দিচ্ছে বা সে কী করছে বা তার রেজাল্ট সম্পর্কে আমরা অবগত হতে পারতাম না। তো আউটপুট ডিভাইস রয়েছে বলেই আমরা মূলত সেটা জানতে পারছি। তো এখানে হচ্ছে কিবোর্ডের দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, কিবোর্ড দিয়ে যদি আমরা এখানে লিখি যে হ্যালো, এই যে আমরা যদি লেখাটা লিখেছি হ্যালো, এই হ্যালো লেখার পরে সে হচ্ছে স্ক্রিনে এসে যে আমাকে আউটপুটটা দিবে, এই যে আমি এখানে কিবোর্ডে টাইপ করলাম হ্যালো, স্ক্রিনে এসে দেখলাম যে হ্যালো লেখাটা উঠেছে, এটা হচ্ছে আউটপুট। আমি যে লেখাটা লিখেছি সেটা ইনপুট, আর এখানে স্ক্রিনে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আউটপুট। আর মাইক্রোফোনের দিকে আমি এখানে যেই কথাটা বলছি সেটা হচ্ছে ইনপুট, এবং আপনার কাছে স্পিকারে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আউটপুট। আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন যে ইনপুট এবং আউটপুট ডিভাইসের মধ্যে যেই পার্থক্যটা রয়েছে। ইনপুট আর আউটপুটের মাঝখানে একটা বিশেষ জিনিস রয়েছে বা বিশেষ সিস্টেম রয়েছে, একটা যন্ত্র রয়েছে, যেটা হচ্ছে মূলত কম্পিউটারের ব্রেন বা কম্পিউটারের মেইন পার্ট, যেটাকে বলা হয় সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সিপিইউ ছাড়া কম্পিউটার আসলে কোনো কাজই করতে পারবে না। আমি যখন কোনো একটা কথা বলি বা আমি যখন একটা নির্দেশনা দেই, সেটা সাথে সাথে চলে যায় সিপিইউতে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে, এবং সেইখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে আমি তাকে কী নির্দেশনা দিয়েছি এবং সে আমাকে সেই নির্দেশনা অনুযায়ী কী রেজাল্ট দিবে। তাহলে একবার বিবেচনা করুন বা আন্দাজ করুন যে সিপিইউ কতটা পাওয়ারফুল হলে সে এত দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমাকে দ্রুত রিপ্লাই করে। এই যে আমি টাইপিং করলাম হ্যালো, সিপিইউ এটাকে নির্দেশ বুঝে ফেললো যে আমি তাকে হ্যালো বলেছি, এবং সে তখন কাজ করে ওই যে বাইনারির 0 এবং 1 কোড দিয়ে। সে আসলে এখানে আমি হ্যালো লিখেছি, সে ইংলিশটা বুঝবে না, HELLO লিখেছি, সে আসলে ইংলিশটা বুঝবে না, সে বুঝবে ওই বাইনারি কোড। সে চলে যাবে তার বাইনারি কোডে, সে চলে যাবে তার সংখ্যায়, সে চলে যাবে তার 0 এবং 1-এ।
সে কিন্তু এখানে 0 এবং 1-এর পরে 2, 3, 4, 5, 6, 7 এইভাবে যাবে না। সে 0 এবং 1 এই দুইটা ইনপুটকেই সে বুঝে, এই দুইটা তথ্যকেই, এই দুইটা সংখ্যাকেই সে বুঝে। এবং আমি যখন কোনো কিছু লিখব, সে বাইনারির মাধ্যমে সিপিইউতে কাজ করবে, সিপিইউ থেকে সিদ্ধান্ত নেবে আমাকে কি আউটপুট দিবে। এটা হচ্ছে মূল বিষয়। তো আজকের ক্লাসে আমরা মূলত কম্পিউটারের ধরন সম্পর্কে জানলাম। কম্পিউটার 3টি ধরনের হতে পারে, ডিজিটাল, অ্যানালগ, হাইব্রিড। এবং ইনপুট ডিভাইস সম্পর্কে জানলাম, কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন মানে ইত্যাদি অনেক কিছু রয়েছে। আউটপুট ডিভাইসেও অনেক কিছু রয়েছে, মনিটর, প্রিন্টার, স্পিকার, অনেক কিছু রয়েছে। এবং সিপিইউ সম্পর্কে আশা করি একটা স্পষ্ট ধারণা হয়ে গেছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সম্পর্কে। এবং ইনপুট থেকে এটা প্রসেসিংয়ে যাবে এবং সে আমাদেরকে আউটপুট দিবে। একটা সহজ একটা প্রসেস। সে হচ্ছে আমার থেকে ইনপুট নিবে, মাঝখানে একটু তার খেলা হবে, সে আমাকে আউটপুটটা দিবে। এটাই হচ্ছে কম্পিউটারের ওয়ার্ক ফ্লো। আজকের ক্লাসে আমরা বুঝলাম কম্পিউটার শুধু একটা যন্ত্র না, এটা একটা কমিউনিকেশন সিস্টেম। তুমি যদি চাও ইনপুট ডিভাইস দিয়ে বলো, সিপিইউ সেটা বুঝে কাজ করে, আর আউটপুট ডিভাইস দিয়ে তোমাকে রেজাল্টটা দেখায়। পরবর্তী ক্লাসে আমরা জানব কম্পিউটারের হার্ডওয়্যার পার্টস, যেমন সিপিইউ সহ স্টোরেজ এবং এইচডিডি, এসএসডি, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এবং মাদারবোর্ড সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা নেওয়ার চেষ্টা করব, কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমরা যখন নতুন ল্যাপটপ অথবা ডেস্কটপ কিনতে যাই, এইগুলোতে আমরা অনেকটাই প্যারা খেতে হয় যে আসলে কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে না। এই জন্যই প্যারাটা খেতে হয়, কারণ হচ্ছে আমাদের সঠিক একটা ধারণা নেই এবং এটা সম্পর্কে আমরা সঠিকভাবে অবগত নই, যার জন্য হচ্ছে আমরা একটু প্যারা খাইতে হয় বা অন্য স্পেশালিস্টকে আমাদেরকে সাথে করে নিয়ে যেতে হয় বা শরণাপন্ন হতে হয়। তো আমরা নিজেরাই যদি এই বিষয় সম্পর্কে ভালোভাবে ধারণা পেয়ে যাই, তাহলে তো অন্য কারো কাছে যেতে হবে না, বা আমরা অনায়াসে একটা ভালো ডিভাইস কিনতে পারবো খুব সহজে। তো পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো সম্পর্কে আমরা ভালোভাবে জানবো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। কিপ লার্নিং অ্যান্ড লেটস বিল্ড ইউর ডিজিটাল কনফিডেন্স স্টেপ বাই স্টেপ।